হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আজকে আমরা যাচ্ছি টাইগার হিল। আজকে ডেট 24 নভেম্বর আর এখন ঘড়িতে বাজে সকাল 4টে। আজকে আপনাদের হোস্ট আমি সৈকত। ডোনা আজকে যাচ্ছে না টাইগার হিল, আমি আর আমার মা যাব। চলুন তাহলে দেখা যাক আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ ভালোভাবে দেখতে পাই কি পাই না। লেটস গো। দার্জিলিং থেকে টাইগার হিল যাওয়ার জন্য আপনাদের ক্যাব বুক করতে হবে, আর ক্যাব বুক আপনাদের আগের সন্ধেবেলায় করে নিতে হবে, কারণ টাইগার হিল যাওয়ার জন্য একটা পারমিটের দরকার হয়, যেটা আপনাদের ক্যাব ড্রাইভার আগের থেকে নিয়ে রাখবে। টাইগার হিল যাওয়ার ক্যাব যে কোনো ট্যাক্সি স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন, আর না হলে আপনাদের হোটেল বা হোমস্টের ওনারদের বললেও ওরাও ড্রাইভারদের সাথে আপনাদের কানেক্ট করিয়ে দিতে পারে। আমাদের হোমস্টে ওনারই আমাদের এই ক্যাবের ব্যবস্থা করে দিয়েছিল। টাইগার হিল যাওয়ার জন্য আপনাদের অ্যারাউন্ড 4টে নাগাদ আপনাদের হোটেল বা হোমস্টে থেকে স্টার্ট করতে হবে। এখন ঘড়িতে বাজে 4:30। আমরা অলমোস্ট 20 মিনিটসের ক্যাব রাইড করে এখানে পৌঁছেছি। এখানে দুটো অপশন আছে, আপনি এসে এখানে রেলিংয়ের সাথে দাঁড়াতে পারেন। জানি না কতটা দেখতে পাচ্ছেন, এখানে লোকে দাঁড়িয়ে আছে। এটা একটা রেলিংয়ের সাথে লোকে দাঁড়িয়ে আছে। আর এখানে উপরে গ্যালারিতে বসার জায়গা আছে। তো যদি গ্যালারিতে বসতে চান, উপরে লোকে যাচ্ছে, ওরা মানে 20 টাকা করে মত নেয়, আর একটা সিট দেবে বসার জন্য। উপরে গিয়ে আপনারা বসতে পারেন। এখানে আমি দেখছি অনেক উলেন্স শপ আছে, যেখানে আপনারা এসে উলেন জিনিস কিনতে পারেন। তাছাড়া কফি আর ব্ল্যাক টির অপশনও আছে, যদি আপনারা চান এখানে কফি আর ব্ল্যাক টি খেতে পারেন। সানরাইজ হবে 6টার সময়, তো অলমোস্ট 1.5 আওয়ার আছে আমাদের কাছে। এখন ওয়েট করতে হবে সানরাইজের। তাই চলুন দেখা হবে সানরাইজে। ঘড়িতে টাইম এখন 5টা 36, আর যেরকম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু মেঘ, চান্সেস খুবই কম। এইদিকে সূর্যোদয়ের ওয়েট করছে সবাই, সবারই মোবাইল বাইরে। আর এদিকটা দেখাই, যেদিকে কাঞ্চনজঙ্ঘা বেরোনোর কথা, এদিকে পুরোটাই কুয়াশা। চান্সেস খুব একটা প্রমিনেন্ট মনে হচ্ছে না। দেখা যাক, এখনো আধা ঘন্টা আছে। যদি মেঘ কেটে যায় তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা পেলেও পেতে পারি। টাইম এখন 6টা 3। আকাশের মুখ ভার, চারিদিকেই মেঘ। এই দেখুন, পুরো জায়গাটাই মেঘ দিয়ে ঘিরে গেছে। ওই সামনে আরেকবার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, জানি না আপনারা লেন্সে কতটা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখতে পেয়েছি একটু আগে, ফর 30 সেকেন্ডস আর সো। আবার দেখা যাচ্ছে সামনে। আশা করছি যদি রোদটা আবার ওঠে আর যদি ক্লাউড না আসে, তো আমরা আবার বেটার ভিউ পাবো। দেখা যাক। অলমোস্ট 1.5 আওয়ার্স ওয়েট করার পরে ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাই। তখন সূর্য উঠে গেছে, আর শুরুর যে আভাটা সূর্যর যেটা কাঞ্চনজঙ্ঘায় পড়ে, সেই ট্রানজিশনটা আমরা দেখতে পাইনি, কিন্তু তাও খুব স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছিলাম। ঘড়িতে তখন 7:30, আর গন্তব্য ঘুম রেলওয়ে স্টেশন। রাস্তাটা খুবই সুন্দর টাইগার হিলের থেকে দার্জিলিং ফেরত যাওয়ার। রাত্রিবেলা যখন এসেছিলাম তখন দেখতে পাইনি, এখন রাস্তাটা খুবই ক্লিয়ার। আর এখানে একটা টাইগার হিলের ফিস দিতে হয় পার হেড, সেটা দিয়ে আপনারা এক্সিট করতে পারবেন। টাইগার হিল থেকে ফেরত আসার সময় এই জায়গাটা একটু জ্যাম লাগে এই ফিস কালেকশনের জন্য। টাইগার হিল থেকে অ্যারাউন্ড 20-25 মিনিটসের রাইড করে আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশন। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন। তো চলুন দেখি ঘুম স্টেশন। ঘুম স্টেশন কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের আন্ডারে, আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া।
এটা কি এস্টাবলিশ হয়েছিল 1881-এ। তো চলুন এক্সপ্লোর করা যাক ঘুম স্টেশন। এটা হলো ঘুম স্টেশনের ইন্টেরিয়ার। এখন সব দোকানপাট বন্ধ আছে। যখন টয় ট্রেন চলে বিকেলবেলার দিকে বা দুপুরবেলার দিকে, তখন এই সব দোকানগুলো খোলা হয়। এখন সব দোকানপাট সবকিছুই বন্ধ। তো আমি যখন বিকেলবেলায় এসেছিলাম, যখন আমি টয় ট্রেন রাইডটা করেছিলাম, তখন এইসব খোলা ছিল। এখন দেখতে পাচ্ছেন সবই বন্ধ। এটা হলো ঘুম মিউজিয়াম। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি আছে এখানে। মর্নিং 10 to 13 আর ইভিনিং 2 PM to 4 PM খোলা। এন্ট্রি ফিস 20 পার হেড। তো এখন খোলা আছে, আমি একটু ঢুকছি ভিতরে। এখন কেউ নেই এখানে, তো একটু এক্সপ্লোর করে দেখা যাক। একটা মিউজিয়াম যাওয়ার সিঁড়ি, এই সিঁড়িটা উঠে এই ব্রিজটা ক্রস করে ওই সামনে মিউজিয়াম, যে লেখা আছে মিউজিয়াম। এটা হলো সকালে ঘুমের ভিউ। সুন্দর লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে একটু রাত্রে। রাস্তা এখনো ভেজা। আমি এখান থেকে হেঁটে মনেস্ট্রি অবধি যাব। এটা ঘুম মনেস্ট্রি যাওয়ার রাস্তা। তো চলুন যাওয়া যাক ঘুম মনেস্ট্রি এই রাস্তাটা দিয়ে। এই যে এখানে দেখাচ্ছে মনেস্ট্রি এস্টাবলিশ 1850। আমাকে এই রাস্তাটা নিতে হবে। ফাইনালি আমি পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রি। বাইরেটা দেখে তো খুবই সুন্দর লাগছে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। বেশ পুরনো মনেস্ট্রিটা দেখেই বোঝা যাচ্ছে। এইটা হলো এন্ট্রি। এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে, সরি বেঞ্চ পাতা আছে। আর এই সামনে মেন মনেস্ট্রি। আসুন আপনাদেরকে মনেস্ট্রির বাইরেটা প্রথমে ঘুরে দেখাই, তারপরে আমরা ভিতরে যাব। এটা হলো ফ্রন্ট। আর এইদিকে একটা স্তূপা আছে। এইটা মনেস্ট্রির ব্যাক। খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব শান্তি ফিল করতে পারছি আমি। মনেস্ট্রির ভিতরে ফটো তোলা অ্যালাউড না। আমি বাইরের থেকে দেখাচ্ছি যত যা দেখতে পাচ্ছি। আর যদি ফটো তুলতে হয় তো পার হেড, পার ক্যামেরা 100 রুপিস করে দিতে হবে। ভিতরে এসে ভিতরে সৌন্দর্যটা দেখে আমি ভিডিওগ্রাফি না করে থাকতে পারলাম না। সেই জন্য আমি এখানে 100 টাকা দিলাম। এটা একটা ডোনেশনও বলতে পারেন, আর ভিডিওগ্রাফি করার জন্য পারমিশনও বলতে পারেন। অসাধারণ লাগছে ভিতরটা, বিশ্বাস করুন অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু অসাধারণ লাগছে। এই মনেস্ট্রিটা 1850-এ স্থাপিত হয়েছিল। ভিতরে গিয়ে আমার সত্যি খুব শান্তি ফিল হলো, খুব ভালো লাগলো। আমি রেকমেন্ড করবো, যদি আপনারা সকালে টাইগার হিল করছেন আর ঘুম স্টেশনে হয়ে আসছেন ফেরত, তো নিশ্চয়ই মনেস্ট্রি ভিজিট করবেন। আর যদি টাইগার হিল নাও করেন, তো দিস ইজ আ মাস্ট ভিজিট প্লেস। আর সত্যি বলছি আপনাদের এসে খুব ভালো লাগবে। এখানেও একটা মনেস্ট্রি আছে, এইটা একটু দূরে ওখান থেকে। অনেকে কিন্তু এইটাকেই ঘুম মনেস্ট্রি বলে মনে করে না, কিন্তু এটা কিন্তু আসলে সেই ঘুম মনেস্ট্রি না। এটা মেন রোডের উপরেই। তো এটা আমরা দেখে নিই ঘুরে। এটাতে অনেকটা নিচে নামতে হয়। এটা অনেকটা নিচে নেমে ওখানে। তো
যত ট্যুরিস্ট, মোস্ট ট্যুরিস্ট এখানেই এসছে। আর এটাকে ঘুম মনেস্ট্রি বলে বলা হয়, কিন্তু আসলে কিন্তু ঘুম মনেস্ট্রিটা নয়। ঘুম মনেস্ট্রি হলো যেটা আমি আপনাদের দেখালাম একটু আগে, এটা একটা মনেস্ট্রি নো ডাউট, বাট এটা কিন্তু ওই সেই ঘুম মনেস্ট্রি নেই যেটা কি ফেমাস। আজকের এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের নতুন হোস্ট আর এই নতুন ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। এখনকার মতন টাটা।